থেকে বের করছি, সঙ্গে সঙ্গে গ্লাস থেকে বেরোবে না, একটু নাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো গ্লাস থেকে বেরিয়ে যাবে। এই দেখুন, মোল্ড ছাড়া বাড়িতে কত সহজে আইসক্রিম বানিয়ে ফেলা যায়, একদম মোল্ডের মতো কিন্তু ললি আইসক্রিম হয়ে গেছে। কিসিমের আর ধৈর্য ধরছে না, আইসক্রিম বের করতেই ও খাওয়া শুরু করে দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও। নমস্কার বন্ধুরা, কাকলির ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। এখন আজকের প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম আজকের বাড়িতে আইসক্রিম বানাবো। আর আজকের আমি কাঁচা আমের আইসক্রিম বানাবো, যেহেতু এখন বাজারেও প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আমাদের গাছেও প্রচুর হয়েছে কাঁচা আম, সেই জন্য আজকে ভাবলাম আম দিয়েই আইসক্রিমটা বানাবো। আপনারা দেখতে থাকুন, আর আপনারাও কিন্তু এই গরমে বাড়িতে যখন তখন কিন্তু আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি আইসক্রিমটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কাঁচা আমের আইসক্রিম বানাতে হয়। আর আইসক্রিম খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, সেটা বাচ্চা থেকে বড় সবাই। আর বাচ্চারা বিশেষ করে একটু কালারিং কিংবা টক মিষ্টি আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। আর যে সকল বাচ্চারা আম খেতে চায় না, তারাও কিন্তু এই আইসক্রিম বানালে খুব সহজে আইসক্রিমটা খেয়ে নেবে। তাই এখন আমি প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে আমটাকে আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন, তবে আমি আজকের আমের খোসা ছাড়াবো না, শুধু ধুয়ে খোসা সমেতই সেদ্ধ করে নেব। তাতে কি হবে, খুব সহজেই হয়ে যাবে। আমরা তো সবসময় চাই খুব সহজে যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে ফেলতে, সেই জন্য আমি এখন আমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এখানে আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সসপ্যানটার মুখে চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। আম আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আমের গায়ে থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই খোসা সমেত আম সেদ্ধ করলে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি অনায়াসে উঠে যায়। দেখুন কত সুন্দর করে ছাড়ানো যাচ্ছে। খোসার গায়ে দেখুন অনেকটাই কিন্তু আমের কাঁধ রয়েছে, এগুলোকেও বের করে নেব। এত প্রচণ্ড গরম পড়ে গেছে যে বসে থাকতে পারছি না, একদম ঘেমে যাচ্ছি। আর এই গরমে শুধু একটাই কথা মনে পড়ে, দুপুরবেলা আইসক্রিম। সবগুলো আমের গা থেকে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে আমের কাঁধগুলোকে বের করে নেব। আর সত্যি আমের আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। সবগুলো আমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আটির গায়ে যে কাঁধগুলো রয়েছে, কাঁধগুলোকে হাত দিয়ে দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি কাঁধগুলো বের হয়ে যাচ্ছে। আটিগুলোকে ফেলে দেব। এই দেখুন কতটা কাঁধ বেরিয়েছে, দেখুন কাঁধগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে আছে, আর এখনো গোটা গোটা রয়েছে কিছু কিছু। হাত দিয়ে দিয়ে এইভাবে ভেঙে দেব সব। এখন আমি এই কাঁধটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আপনাদের বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে কিন্তু এই পুরো কাজটা চামচ দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে করে নিতে পারেন, তাহলে আর মিক্সির জারের দরকার হবে না। এমনি থেকে কাঁধটা নরম রয়েছে, তবুও আমি একবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, যেহেতু কাঁধটা প্রচণ্ড মোটা সেজন্য জল দিয়ে দেব। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যতটা আইসক্রিম বানাতে চান। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু কাঁচা আম টক টক, সেজন্য চিনিটা দেওয়া খুবই দরকার, তবে মিষ্টিটা আপনারা স্বাদ মতনই দেবেন।
আমটা যতটা টক সেই মতনই দিতে হবে। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো বিট লবণ। আর টক মিষ্টির সাথে লবণ দিলে বেশি টেস্ট হবে। আর এখন আমি দিয়ে দেব খুব অল্প একটু ফুড কালার। ফুড কালারটা আপনারা নাও দিতে পারেন। এই যেমন আমের কালার রয়েছে এখন, আইসক্রিমটা বানানোর পর কিন্তু এরকমই কালার আসবে। আর যদি আমি ফুড কালারটা দিই তাহলে কিন্তু কাঁচা আমের যে কালার সেই কালারের আইসক্রিমটা আসবে। আর কাঁচা আমের কালারের আইসক্রিম খেতে আমাদের বেশি ভালো লাগবে, সেই জন্য খুব সামান্য অল্প একটু ফুড কালার দেব। এই দেখুন একদম একটু সামান্য দিয়ে দেব। এখন আমি মিক্সির জারটা চাপা দিয়ে মিক্সিতে এক পাক ঘুরিয়ে নেব। আর যদি আপনাদের কাছে মিক্সি না থাকে তাহলে এই উপকরণ দিয়ে চামচ দিয়ে ভালো করে গলিয়ে আমের কাঁধের মধ্যে চিনিটাকে ভালো করে গলিয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। এই দেখুন ব্লেন্ড করার পর কিরকম কালার এসছে। এখন আমি ছাঁকনিতে করে ছেঁকে নেব। একদম কাঁচা আমের কালার এসছে। ছেঁকে নিলে কি হবে, কাঁধের মধ্যে যে ছিবড়েগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। ছাঁকনির ওপরে কতটা ছিবড়ে রয়েছে, আর মোটা মোটা যে কাঁধগুলো শক্ত ছিল সেগুলো চলে এসছে। এই দেখুন বন্ধুরা কালারটা কিরকম এসছে। কাঁধটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। আমের এই জুসটা কিন্তু এরকম ঘনত্বে রাখতে হবে। দেখুন খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও নেই। এখন আমি আইসক্রিমের পাত্রের মধ্যে ভরে নেব। এখানে দেখুন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি মোল্ড থাকে তাহলে মোল্ডে বানিয়ে নেবেন। আর যদি আপনাদের কাছে মোল্ড না থাকে তাহলে কিন্তু এরকম প্লাস্টিকের যে জল খাওয়ার গ্লাস হয় সেই গ্লাসের মধ্যেও বানিয়ে নিতে পারেন, কিংবা চা কফি খাওয়ার এরকম প্লাস্টিকের কাপেও বানাতে পারেন। আর যদি এগুলোও না থাকে তাহলে বাড়িতে স্টিলের কিংবা কাঁচের গ্লাসেও বানিয়ে নিতে পারেন। আজকে আমি মোল্ড, গ্লাস, কাপ সবগুলোতেই বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মোল্ডের কোপে সবগুলো ভরে নেব। আর আজকের এই আইসক্রিম বানানোটা দেখলে কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে। এখন আমি যে গ্লাসটা নিলাম সেই গ্লাস ভরে নেব। একদম মুখোমুখি ভরবো না, গ্লাসের মুখে যে দাগটা রয়েছে এই দাগ পর্যন্ত ভরবো, একটু খালি রাখবো। সবগুলো আইসক্রিমের খোপে আমার ম্যাঙ্গো জুসগুলো ভরা হয়ে গেছে। এখন আমি যে মোল্ডের ঢাকনাগুলো রয়েছে কাঠিগুলো, সেই কাঠিগুলোকে দিয়ে দেব। আপনারা যদি এই কাঠিগুলো না দেন তাহলে কেনা কাঠিও দিতে পারেন। এই কাঠিগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। আর এদিকে যে গ্লাসগুলো আমি নিয়েছি, একটা গ্লাসের মুখে আমি প্লাস্টিক আটকে দেখিয়ে দেব। এই গ্লাসের মুখে এরকম একটা ঘরে যে প্লাস্টিকগুলো থাকে সেই প্লাস্টিক দিয়ে, আর এরকম একটা বাড়িতে গার্ডার দিয়ে, এই প্লাস্টিক আর গার্ডার আমাদের বাড়িতে কিন্তু সচরাচর সবার বাড়িতে থাকে। আর এই কাঠিগুলো আমি নিয়েছি দেখুন বাঁশের কাঠি, বাঁশ থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা কাঠিও দিতে পারেন। এখন আমি আস্তে করে এই প্লাস্টিকের মধ্যে ফুটো করে
কাঠিটাকে ঢুকিয়ে দেব। আপনারা এইভাবে কিন্তু সহজেই বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আর এই গ্লাসগুলোতে আমি প্লাস্টিক বা কাঠি এখন দেব না, ঘন্টাখানেক পরে ফ্রিজে একটু জমে গেলে তখন আমি কাঠি ঢুকিয়ে দেব। আর এই আইসক্রিমটা হতে কিন্তু আমার 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে। এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, আর 8 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো আইসক্রিমগুলো কত সুন্দর হয়। আর বন্ধুরা, আপনারা বাড়িতে কে কে আইসক্রিম বানিয়েছেন এই গরমের মধ্যে? আর এখন তো অতটা গরম নেই, সামনে আরও গরম আসছে। এই গরমে বাড়িতে কে কে আইসক্রিম বানাবেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা 8 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, মলটাকে ঢুকিয়ে দিলাম, গ্লাসগুলোকেও একইভাবে ঢুকিয়ে দেব। প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে বরফটাকে বের করে নেব, দেখবো কতটা কীরকম হয়েছে। ভালোই জমেছে গো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর জমে গেছে আইসক্রিমগুলো, খুব সুন্দর জমেছে আইসক্রিমগুলো, কত সুন্দর জমেছে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। আর যে গ্লাসটা আমি প্লাস্টিক দিয়েছিলাম মুখে, সেই প্লাস্টিকটাকেও খুলে নেব। দেখুন এটাও কত সুন্দর জমেছে দেখুন। আর যেগুলোর মুখে আমি প্লাস্টিক দিইনি, কিছুক্ষণ পরে কাঠিটা দিয়েছিলাম, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। গ্লাস থেকে এখন আইসক্রিমগুলোকে বের করব, তার জন্য এরকম হাত দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ সবে তো ফ্রিজ থেকে বের করছি, সঙ্গে সঙ্গে গ্লাস থেকে বেরোবে না। একটু নাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো গ্লাস থেকে বেরিয়ে যাবে। এই দেখুন, মোল্ড ছাড়া বাড়িতে কত সহজে আইসক্রিম বানিয়ে ফেলা যায়, একদম মোল্ডের মতো কিন্তু ললি আইসক্রিম হয়ে গেছে। কত সুন্দর গ্লাস থেকে আইসক্রিমগুলো উঠে যাচ্ছে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল, আর একদম কাঁচা আমের কালার হয়েছে কিন্তু। আর যে আইসক্রিমগুলো আমি কাপে বানিয়েছিলাম দেখুন, সেই কাপ থেকেও কিন্তু খুব সহজে আইসক্রিমটা বের করে নেব। এই কাপটা কাটার কোনো প্রয়োজন নেই, দেখুন যে কাপ কেটে বের করতে হবে তার কোনো ঝামেলা নেই, একদম কাপ থেকে সুন্দরভাবে আইসক্রিমটা উঠে গেছে। সবগুলো আইসক্রিম কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারগুলো তো দারুণ হয়েছে। এখন আমি যে আইসক্রিমগুলো মোল্ডে বসিয়েছিলাম সেই আইসক্রিমগুলোকে তুলে নেব। কিছু বেলা ধৈর্য ধরছে না, আইসক্রিম বের করতেই ও খাওয়া শুরু করে দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও। কত সুন্দর খাচ্ছে দেখুন। এই দেখুন মোল্ডে যে আইসক্রিমগুলো বসিয়েছিলাম সেগুলো কত সুন্দরভাবে উঠে গেছে, আর কি সুন্দর হয়েছে, সবগুলোই ভালো হয়েছে। আপনারা বাড়িতে মোল্ড দিয়েও ব্যবহার করতে পারেন, এমনকি মোল্ড ছাড়াও আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আর কৃষির দেখুন দু হাতে দুটো খাচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে, এই গরম নিয়ে কিন্তু আইসক্রিম ছাড়া চলে না। দারুণ হয়েছে কাঁচা টক মিষ্টি আইসক্রিম, অপূর্ব। এখন আর পাড়ায় কখন কাকুরা আইসক্রিম বিক্রি করতে আসবে সেই আশায় বসে থাকতে হবে, কিংবা দোকানে গিয়েও আইসক্রিম কিনে আনতে হবে না, বাড়িতে সহজে কিন্তু আইসক্রিম বানিয়ে ফেলা যাবে।
আর বাচ্চারা আমাদের গরমের সময় খাওয়ার জন্য বায়না, তাদেরও কিন্তু খুব সহজে আইসক্রিম বানিয়ে দেওয়া যাবে। আর এখন দুপুরে ভাত টাত খাওয়ার পরে আইসক্রিম খেতে বসে গেছি। এই সময়টা যেন খুবই ভালো লাগবে গরমের দুপুরবেলা বসে আইসক্রিম খেতে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে আইসক্রিম নিয়ে নেবেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে, আইসক্রিম বানানো বিশেষ করে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরো সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর এই গরমে কিন্তু সুন্দর সুন্দর আইসক্রিম আমি বানাবো বাড়িতে, আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। আপনারা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।